তারে কালেমার তালকিন দেয়, জবান দিয়া কালেমা বের হয় না। ওই ব্যক্তির হাতটা মুখের কাছে নেয়, এমন টান মারে আবার ফু করে ছেড়ে দেয়। সারা জীবন ভর দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরে বাহিরে, হাট বাজারে বিড়ি টানছে, কথা কোন ঠিক না? যার কারণে মৃত্যুর আগে জবান দিয়া কালেমা বের হয় না। তার জবান দিয়ে মৃত্যুর আগে কালেমার পরিবর্তে সারা জীবন ভর যে কাজের মধ্যে সময়টা ব্যয় করছে, তার আগের অভ্যাস বিড়ি টানা তার থেকে জারি হয়ে গেছে। আরো কত আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর আশিকিন, যারা সদা সর্বদা সময় পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির কইরা সময়টা কাটায়, কোরআন তেলাওয়াত কইরা, নামাজ পড়িরা যারা সময়টা কাটায়, আল্লাহর কসম মৃত্যুর আগে তার জবান দিয়ে অটোমেটিক আল্লাহর জিকির জারি হয়ে যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम कैसे दुनिया जुदाबाज, वो हर हारे के बाशी बा खुदाबाज। इस्ते दुनिया अद खुदा का फिल गुदाम, मैं तो माशूक नुकरा ফরজিন্দোজা। এবার আপনারাই বলেন, সদা সর্বদা ঈমান আমলে থাকবেন না গুনাহ কইরা কাটাইবেন? কথা কয় না? সদা সর্বদা ঈমান আমলের সাথে থাকবেন না গুনাহ কইরা কাটাইবেন? আল্লাহর কসম করে বলি, যদি ঈমান আমল নিয়ে সব সময় জীবন যাপন করেন, কারণ আপনারও তো জানা নাই, আমারও তো জানা নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিন জানি বাড়ির দরজার সামনে মৃত্যুর ঘন্টা বাজায়। অতএব নবীর উম্মতের দল, আমরা চাই আমাদের মরণটা ঈমান আমলের সাথে যেন আল্লাহ কবুল করে। অতএব এখন থেকে গুনাহ ছাড়তে হবে, কারণ এই গুনাহের জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছনা ভোগ করা লাগে। কথা বলেন না কেন? আজ থেকে আমরা তওবা করি, জীবনে কোনো মানুষের হক আত্মসাৎ করব না, কারো হক নষ্ট করব না, কোনো মানুষকে হয়রানি করব না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, সুদ খাবো না, হারামের দিকে পা বাড়াবো না। কারণ হারামের বিপক্ষে আমার আল্লাহ, হারামকে, সুদকে, ঘুষকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, হালালকে, দান সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। অতএব গুনার পক্ষে আমরা যাব না, ইবলিসের পক্ষেও আমরা নেব না। আল্লাহ পাক বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন বান্দার বড়ই অভাব। আল্লাহ পাক বলেন, আগেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন বান্দার বড়ই অভাব ছিল, বর্তমানেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন বান্দার বড়ই অভাব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ সত্যটা গ্রহণ করতে চায় না, দুনিয়ার মানুষ মিথ্যার পিছনে দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार
से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गोरे फूल है, ये दुनिया एक मिसल का गोरे फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। জীবনে যত কিছু চাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জীবন মরণ কার আওয়াজ দিয়ে বলুন, আরো আস্তে বলে জীবন মরণ কার? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ জাহালো হামিক সাবুদে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন শাবান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক বরকত। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য শুনো, সাহাবায়ে কেরামদের গুরুত্ব। শাবান মাস আসলে সাহাবায়ে কেরাম শাবান মাস যখন আসতো বেশি বেশি নফল নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। যাদের উপর যাকাত ফরজ মাল হিসাব করে যাকাত আদায় করতেন, যাতে করে গরিব মিসকিনরা এই রমজান মুবারক মাসে ভালো মন্দ বাজার করে খাইতে পারে। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম শাবান মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম যাদের উপর যাকাত ফরজ মাল হিসাব করে যাকাত আদায় করত, সেই নবীর উম্মত আমরা কপালটা যে ঘুরে গেল, পুরা কপাল মনে হয় জোড়া লাগবে না। আমরা বাংলাদেশের জমিনে কত কোটিপতি শিল্পপতি যাদের টাকার অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, তারা যদি বছরে বছরে মাল হিসাব করে যদি পঙ্খানুভাবে যাকাত আদায় করত, বাংলার জমিনে 10 বছর পর যাকাত দেওয়ার মানুষ থাকতো, যাকাত নেওয়ার মানুষ থাকতো না। সাহাবায়ে কেরামদের গুণ হলো, বৈশিষ্ট্য হলো শাবান মাস আসলেই তারা যাকাত আদায় করতেন, যাতে গরিব মিসকিনরা রমজান মাসে ভালো মন্দ বাজার করে খাইতে পারে। আর আমগো বাংলাদেশের কালচার হলো রমজানের শেষ পর্যায়ে পাইকারি দরে ঠাউকা কিছু টাকা পয়সা দেয়, অথবা 5-10 লক্ষ টাকার কাপড় ক্রয় করে এগুলি মানুষের মধ্যে বিতরণ করে। আল্লাহর কসম, যারাদের উপর যাকাত খরচ কোটিপতি লাখপতি, যতক্ষণ না পর্যন্ত মাল হিসাব না করে যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত যাকাত আদায় হবে না। যারা রমজান মাসে যাকাত মনে কইরা দান সদকা করে, নবী বলেন দানের সওয়াব পাওয়া যাবে, যাকাত আদায় হবে না। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো, সাহাবায়ে কেরাম শাবান মাসেই যাকাত আদায় করতেন। আমাদের উপর যাদের উপর যাকাত খরচ, আমরাও মাল হিসাব করে এই শাবান মাসেই যাকাত আদায় করব, যাতে করে প্রতিবেশী গরিব মিসকিনরা রমজান মাসের জন্য একটু ভালো মন্দ বাজার করতে পারে। সাহাবায়ে কেরাম
বেশি বেশি নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। ও নবীর উম্মতের দল, আগামীকাল হলো 14 শাবান, কিন্তু সূর্যাস্তের পর 15 শাবানের রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্র, ফজিলতপূর্ণ একটা রাত্র, যেই রাতে আমার আপনার নবী নিজেও ইবাদত করছেন, আমল করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, নবীজির যেহেতু একাধিক স্ত্রী ছিল, বিবি ছিল, নবীজি এক একটা রাত্র এক একটা বিবির ঘরে কাটাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাদিস বর্ণনা করেন, নবীজি যেই রাত্রটা আমার ঘরে কাটাইবেন, মায়ার নবী অন্যান্য সময়ের মতন ইবাদত বন্দেগী কইরা এশা শেষ করে আমার হুজরা শরীফে প্রবেশ করলেন, জামা খোলা আরম্ভ করলেন। জামা খোলার পর আবার নবীজি জামা পরিধান করলেন। জামাটা পরিধান করে নবীজি ঘর থেকে বের হইয়া গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, আমার কলিজার মধ্যে আমি আঘাত পাইলাম, কারণ যেহেতু মায়ার নবী দুনিয়ার 10টা অন্যান্য 10টা স্বামীর মতো না, তিনি সাধারণ কোনো মানুষ না। নবী আম্মা জান আয়েশার ঘরে রাত কাটাবেন, এর চাইতে আর দামি নিয়ামত থাকতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার মধ্যে ব্যথা পাইলেন। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আবার বের হয়ে গেলেন। অন্যান্য নারীদের দিলের মধ্যে যে চিন্তা চেতনা আসা, আম্মা জান আয়েশার ভিতরে সেই চিন্তা। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, মনে হয় নবীজি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আম্মা জান আয়েশা তালাশ করতেছেন, খোঁজ করতেছেন, অন্য কোনো বিবির ঘরে নবীজি যায় নাই। শেষ পর্যন্ত মায়ার নবী রহমতের নবীর কান্নার আওয়াজ আসতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না লাগাইয়া শুনে জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ। আমার আপনার মায়ার নবী কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে গিয়া দেখে নবীজি আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে কান্না করে। তামাম পৃথিবীর সকল মুমিন মুমিনাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, শুহাদায়ে কেরামদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুনাজাত শেষ করার আগে দৌড়াইয়া হুজরা শরীফে চলে গেলেন। আম্মা জান আয়েশা দৌড়াইলেন। স্বাভাবিকভাবে আমরা দৌড়াইলে তো আমরাও হাঁফাই, কথা বলেন না কেন? আম্মা জান আয়েশা শুয়ে শুয়ে হাঁফাইতে লাগলেন। নবীজি শব্দ শুনে বলে, ও আয়েশা তুমি কেন হাঁফাচ্ছ? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর। পুরাটা ঘটনা খুলে বললেন নবীজির কাছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি কি আমার একটু অনুমতি দিবা? আমি আজকে রাত্রটা একটু বেশি বেশি আল্লাহর ইবাদত করব। নবী ইবাদত করবে, দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই। কিন্তু আমার আপনার মায়ার নবী যেহেতু আজকে রাত্রটা আম্মা জান আয়েশার ঘরে কাটাবেন,